আজকে এই মুহূর্তটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন, 1418 বাংলা সালের শেষ মুহূর্ত। আর একটু পরেই আমরা হিসাবপত্রের খাতায় যে চলে যাব আমরা বাংলা নববর্ষে, অর্থাৎ 1419-এর আর যেতে আমাদের কয়েকটা মিনিট বাকি। যদিও সামাজিক জীবনে, আমাদের সমাজ জীবনে আমাদের কাছে বাংলা নববর্ষ 12টা 1 মিনিটে শুরু হয় না, শুরু হয় হচ্ছে ভোরবেলা, যখন ভোরের আলো ফোটে, সব পাখিরা তাদের আবাসস্থল ছেড়ে কিচিরমিচির করতে করতে উড়ে যায় আকাশে, তখন শুরু হয় আমাদের নতুন বছর। সেটা শুরু হতে আর 5 থেকে 6 ঘন্টার মতন বাকি। আমরা নতুন সূর্য, নতুন আলোর অপেক্ষায় আছি। এরকম একটা চমৎকার মহেন্দ্রক্ষণে আজ আমাদের এই আয়োজন কথা গানে কিছুক্ষণ। এবং এমন চমৎকার একটা সময়ে আমরা নিয়ে এসেছি এমন দুজন মানুষকে যারা আজ আমাদের মুগ্ধ করবেন, বিমোহিত করবেন। তবে তাদেরকে সেইভাবে আপনারা খুব বেশি টেলিভিশনে পর্দা দেখেন না। তারা নীরব সাধক, নিভৃতচারী, আপন মনে গান করেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে যারা আজ রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে প্রথমে আছেন ছন্দা চক্রবর্তী, আর ওপাশে আছেন রেজওয়ান আলী। আপনাদের দুজনকে স্বাগতম। প্রথমে ছন্দা, আপনার সাথে কথা বলি। গানের জগতে আপনার আশাটা কিভাবে? আসলে আমাদের বাসাতে একটা গানের পরিবেশ ছিল। আমার বড় বোনরা গান করতেন, আমার বাবা করতেন। ছোটবেলা থেকে শুনতে শুনতেই মানে গান করা। তো যখন বুঝতে শিখেছি বা বুঝি, তখন থেকেই দেখি যে বাসায় হারমোনিয়াম, তবলা বা উস্তাদ যেরা আসতেন, ওইভাবে করেই আসা। পরে তো সেটা ভালো লাগা। বাহ, চমৎকার। তারপরে গানের ভিতর বসবাস। তো আপনি জানেন যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে যে অনুপ্রেরণা জায়গা, কোন সুর কোন গান আপনাকে আজকে এই গানের পর্যায়ে নিয়ে এলো, সেই ধরনের গান আজকে আপনার কাছে শুনতে চাইবো। তো এ ধরনের কোন গানটা প্রথমে আমাদের শোনাবেন? আসলে ওই যে বললাম, বাসায় ছোটবেলা থেকে গান শুনে আসছি। আর আমার বাবা ছিলেন মানে ভীষণ রকমের মানে রাগাশ্রয়ী গানের ভক্ত। আচ্ছা। নজরুল রাগাশ্রয়ী। তো দেখা যেত যে ওই গানগুলোই আমাদের বাসায় বেশি প্রচলন ছিল, রেকর্ডে শোনা হতো। তো ওই শুনতে শুনতে কেমন মানে ওই রাগাশ্রয়ী নজরুল এই গানগুলির দিকেই বেশি মনোযোগটা চলে গেছে। তো সেরকম একটা কোনো গান কি শোনাবেন এখন নাকি? হ্যাঁ, আমার অনেক পছন্দের একজন শিল্পী আছেন, মানে কি বলবো, মানে অনেক বেশি পছন্দের। তো ওনারই একটি গান আমি প্রথমে করব। তো ভুল তো হবেই, কারণ চেষ্টা করছি, এটাই অনেক মানে কি বলবো। আপনি একদম চিন্তা করবেন, আমাদের দর্শক অনেক উদার, তারা যে কোনো ভুল ত্রুটি মানে একবার মানে সুনজরে দেখেন। আমি হেমন্তী শুক্লাজির একটি গান করব। তো কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মান্না দে। কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, নীল বাঁশে রাঙা রং কেন ছড়ালে, নীল বাঁশে রাঙা রং কেন ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে। বলো কোন জাদু আছে, বলো কোন জাদু আছে, কোন রাঙা ফাগে যে দেখে দু চোখ রাখি সবই রাঙা লাগে, সবই রাঙা লাগে। এ কোন রঙে তুমি রং ভরালে, রং ভরালে, রং ভরালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির
ছড়ালে কেন নয়নে আবির ছড়ালে। মান্নাদের গাওয়া গান, ছেলের কণ্ঠে গাওয়া গান আমরা আজকে বোধহয় সম্ভবত মেয়ের কণ্ঠে প্রথম, না এটা সরি মাফ করবেন, এটা হোমেন্দ্র শুক্লা গান, মান্নাদের সুরের সুরে, রাইট, ওনার সুরে। এবং এবং এটা কোন রাগের উপরে করা? এটা মিশ্র যোগিয়া। আচ্ছা, চমৎকার। আমরা এবার যাব রিজন ভাই আপনার কাছে। আপনার গানের জগতে আসাটা কিভাবে? আমার গানের জগতে পারিবারিক সূত্রেই আসা। আচ্ছা, বাবা শিক্ষক ছিলেন, গানের শিক্ষক না বাবা, কিন্তু বাড়িতে বড়দিদি ভাইরা সবাই গান করতেন, কিন্তু আমি গান করতাম না। আমি ওদের ভেঙাতাম, কি তোমরা ভ্যা ভ্যা করো। তো ক্লাস 10 পাস করবার পরে আমি গানে এসেছি। তো তখন নিশ্চয়ই আপনার হাসি পাজি, ওদেরকে আমি ভেঙাতাম, ভ্যা ভ্যা বলতাম। এখন আমি নিজেই সেটা করছি। তো গান শুনতাম, সবার গানই শুনতাম, কিন্তু যেটা কোনো গান একবার দুবার শুনেই গানটা হয়ে যেত আর কি, মানে গানটা সবাই বলতো হ্যাঁ এমনি হয়ে যেত আর কি। এই ধরনের একটা গুণ ছিল আর কি, নকল করবার গুণ আর কি। তো অনুকরণ শিল্প তো গান, যে কারণে ওটা হয়ে যেত আর কি। আমি আবার এরকম কোন একটা গান যেমন ধরুন ছোটবেলায় যে ধরনের গান ভাল লাগতো, পল্লীগীতি খুব ভাল লাগতো, আব্দুল আলিমের পল্লীগীতি খুব ভাল লাগতো। তো আমি একটুখানি গিয়ে শোনাচ্ছি একটু। ও পদ্মা নদী রে সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদী কুল কিনারা নাই, সর্বনাশা পদ্মা নদী। এই ধরনের গান মোটামুটি ভালো লাগতো আর কি, যে যা শুনতাম তাই গাইতাম, তাই আমার গাইতে ইচ্ছে করতো। মা ছিলেন আমার এই একদম গানের পেছনে। আসলে হতে চেয়েছিলাম ফুটবল প্লেয়ার, তারপরে শখ করতে করতে নেশায় এখন পেশা হয়ে গেছে। চমৎকার। এবং আব্দুল আলিম সাহেবের যে উদার গলা, দরজ কণ্ঠ এবং যে হৃদয়ের ভেতর থেকে উৎসারিত গান, সে গান তুলনাহীন। ছন্দা, আপনার কাছে আবারও যাব, কি গান শোনাবেন বলেন? এখন আমাদের দেশের আমি কাকু বলি, অনুপ ভট্টাচার্য। আচ্ছা, হ্যাঁ, তো উনি আমার অনেক পছন্দের একজন সুরকার, আর উনি অনেক খুব ভালো গানও করেন। ওনার একটি সুর করা গান করব। আর যে গেয়েছেন ওনার কথা বলার কিছু নেই, উনি ওনার মতো গান গাইতে পারা এটা একটা বিশাল ব্যাপার। আমি একটু চেষ্টা করব, আমি মিতালি মুখার্জির একটি গান করব। হ্যাঁ, চেষ্টা করব, বারবার বলছি। নিশ্চয়ই। আমি এখানে একটুখানি ঢুকে যাই, কারণ অনুপদার গানের সুর আমি খুব পাগল। উনি যে গানে গাইছে, হয়তো দেখা গেল যে এই গানটা ওনার ম্যাক্সিমাম গান মাইনর নোটে হয়, মাইনর স্কেলে, কোমল গান্ধার কোমল নিষেধ যুক্ত। আর আমার মনে হয় অনুপদার খুব প্রিয় রাগ ভীমফলশ্রী বা কাফি, এই স্কেলের এই রুটের গানগুলো ওনার স্কেলগুলো ওনার খুব প্রিয়। যতগুলো গান আমি শুনেছি বা শিখেছি বা দেখেছি, ম্যাক্সিমাম গানের সুর এই জাতীয়। যদি রাগে মিলে যাই আমি কিন্তু মাঝখানে ঢুকে পড়ব, নিশ্চয়ই স্বাধীনতা আছে। আরেকটি কথা না বললেই নয়, গানটির লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, আরেকজন বিখ্যাত গীতিকার আমাদের। জি। সুখ পাখিরে
তো নয় খাঁচায় পোষার কাজ। বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ। সুখ পাখিরে পিঞ্জরা তো খুলে দিলে না। বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার जय जय रे अपन मंदिरवा, जय जय रे अपन मंदिरवा, सुन पावेगी सजन दिया। जय जय रे अपन मंदिरवा, जय जय रे अपन मंदिरवा। চাঁদেরও পিঞ্জেরা কাঞ্চন শিকল, চাঁদেরও পিঞ্জেরা কাঞ্চন শিকল, দিল না ঠেকে বুকের আলো। কি হবে পঙ্খিরে তোরে দিয়ে মন শান। বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ। বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ। এই সুর এবং এই বাণী শোনার পরে বিমোহিত মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। হ্যাঁ, কি অসাধারণ সমস্ত কাজ হয় আমাদের দেশে। সৃষ্টিটা এরকম, যেমন লেখা তেমন গাওয়া তেমন সুর। নিশ্চয়ই এরকম আরো অনেক গান, অনেক সুর, অনেক কথা আমরা শুনবো। তার আগে একটু থামবো, আমরা ফিরে আসবো একটু পরই। আর আপনারা থাকেন আমাদের সাথে, কারণ রয়েছে আমাদেরই আয়োজন কথা গানে কিছুক্ষণ। ফিরে এলাম এমন একটা সময়ে আমাদের এনটিভির পর্দায়, যখন ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে 12টা, কাগজপত্র হিসেবে আমরা পৌঁছে গেছি নতুন বছর 1419-এ। কিন্তু আমরা বাঙালিরা এই নববর্ষ উদযাপন করব ভোরবেলায়, যখন চারিদিকে আলো ফুটবে, নতুন সূর্য উঠবে, সেই সময়টাতে। একটা অদ্ভুত সময় আমরা এখন দাঁড়িয়ে আছি, তাই না? আর এই অদ্ভুত সময়ে ভীষণ সুন্দর সুন্দর গান নিয়ে আমাদের সাথে আছেন আমাদের দুজন প্রিয় মুখ। একজন হচ্ছেন ছন্দা চক্রবর্তী, আর তার পাশে আছেন রেজওয়ান আলী। একটু আগে আমরা ছন্দার গান শুনছিলাম, এখন রেজওয়ান ভাই আপনার গান শুনবো। কি শোনাবেন বলেন? আধুনিক গান শোনাই, মানে চেষ্টা করি আর কি। আধুনিক গান তো গাই না আমি এখন তো, যেহেতু শিল্পীর হবার পেছনের গান, সেহেতু যা গাইতাম ছোটবেলায়, যা ভাল লাগতো তাই একটু আচ্ছু করে শোনানো। শ্যামল মিত্রের একটা গান আমার খুব ভাল লাগতো। আর অনেক রাত, যেহেতু রাতের গান হয়তো ভাল লাগবে। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যাই। আহা, তুমি তো আমার কাছে নাই।
তুমি নাই তাই হংস পাখাদি নামটি তোমার লিখি, হংস পাখাদি নামটি তোমার লিখি। উধাও ছায়াপথ বাউরি আমার মন, তোমাকে যে খুঁজে খুঁজে সারা, আমি যে অবাক এক তারা। সারা রাত সারাক্ষণ মনিরি জালি তাই, হংস পাখাদি নামটি তোমার লিখি, হংস পাখাদি নামটি তোমার লিখি। বাহ, এসব গান ভাল লাগতো, এখন আর এসব গান গাওয়াই হয় না। মানে এই গানটা হয়তো আমি আজকে 25 বা 30 বছর পরে গাইছি, কিন্তু এখনো কি অদ্ভুত তার মায়া না, কি অদ্ভুত ভাবে হৃদয়কে ছুঁয়ে যায়। গাইছি খুব ভয়ে, যদি কথা ভুলে যাই, যদি কোথাও হোঁচট খাই বা আটকে যাই, যদি এই ভয় ভয় সংশয় গাইছি। এসব গান গাই না একদম। চমৎকার। জি সদাপা। আমি এখন সন্ধ্যা মুখার্জির আরেক দিকপাল, ওনার গান করব। তো কথা হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর অনিল বাগচি। এটা অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি পোড়ালে কেহ চাই না আমায়, জানি গো নিশি পোড়ালে কেহ চাই না আমায়, জানি গো আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। আমি যে আতর আতর দানি ভরা, আমি যে আতর আতর দানি ভরা, আমারই কাজ হলো যে গন্ধে বসে করা, কে তারে রাখে মনে উড়ালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে উড়ালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। বাহ, এটা মান্নাদের সাহেব গিয়েছেন, আবার মান্নাদও গিয়েছেন, আবার সন্ধ্যা মুখার্জিও গিয়েছেন, একই গান গান এবং ভীষণ সুন্দর গান। খুবই খুবই চমৎকার গান এবং এখনো মুগ্ধ। জি রিজন ভাই বলেন, এখন আপনি কি শোনাবেন? মানে মনে হচ্ছে যে মান্না দিয়ে ভর করেছে আমাদের উপরে, তাই তো মনে হচ্ছে আজকে ওনার সুর ওনার গান। হ্যাঁ, তাই এমন একজন শিল্পী উনি, মানে ওনার গান যেমন না শুনলে না গাইলে মনে হয় যে শিল্পীর খাতায় বা মানে ওই লাইনে হাঁটা হলো না বা হাঁটা গেল না, এমন মনে হয় ওনার গান না গাইলে বা না শুনলে। তেমন একজন শিল্পী। আর ওনার মানে ওই যুগের ওই একটা গোল্ডেন পিরিয়ড আর কি, ওই মান্না দে, হেমন্ত, শ্যামল মিত্র, তারপরে হচ্ছে ধনঞ্জয় মুখার্জি। তো ওই যে একটা গোল্ডেন
টাইম, ওই টাইমে ম্যাক্সিমাম গান প্রিয় রাগ বা একটু রাগ আশ্রয়ে, রাগ রূপের উপরে গানগুলো এই ধরনের কোন গান শোনাবেন আমাদের? ভাবছি, হ্যাঁ এরকম একটু কিছু ভাবছি, হ্যাঁ, যে যখন আস্তে আস্তে যখন এইসব গান শিখতে শিখতে শুনতে শুনতে তখন তো না জেনে না বুঝে গাইতাম। আচ্ছা, শুনতাম গাইতাম, কি রাগ কি তালটা জানি না, কি তাল তাও জানি না, এইভাবে গাইতাম আর কি। যখন মানে শিখতে 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 হ্যাঁ এই রাগ, এই স্বর, এই তাল, তখনই ওই গানের মাঝে রাগ খুঁজতাম আর রাগের মাঝে গান খুঁজতাম। তো সেরকম একটা গান পরে যখন বড় হয়েছি বুঝেছি যখন যে এই গানগুলো এই রাগে, সেরকম একটু গান আমি গাইবার চেষ্টা করছি। মান্নাদেরই গান গাওয়া আবারও মান্না কাল। হ্যাঁ, আমি বলতে পারবো না যে কার লেখা সুর করা, ও যেমন বলছে যে লেখা সুর করা, কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু শুনি আমরা গানে চলে যাই। জি, ইমন রাগের উপরে, পিওর ইমন রাগ। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। जादूगर पिया की नजरिया, जादूगर पिया की नजरिया, सन धनी रे गरे धने 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 दब मदनी रे दब मद बम गर गम बम गर गर सा, पिया की नजरिया, जादूगर पिया की नजरिया। অনেক শিখা তুলে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা তুলে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয়ে কথা বলে, নানা চন্দ্রহারে কাজল ধোয়ায় না, বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। এই এত পরিচিত এত প্রিয় একটা গানের মাঝখানে আপনি কিছুক্ষণ আবার অন্য রাগের আমাদের শোনালেন। কি শোনালেন আমাদেরকে একটু যদি বলেন? অন্য রাগের না, এই গানটি যে রাগের আচ্ছা উপরে সেই রাগেরই বন্দি শুনেছি। আচ্ছা, মানে যেমন সুন্দর পায়রে গারে চায় পায় সুন্দরী গো, তো প্রিয়া কে নজরি, একই রাগের উপরে বন্দিশ এবং একই রাগেরই সুর বাংলা গানটা। বাহ, তারপরে কিছু সারগাম করলাম, একটা সারগাম করলাম, এবং কি অদ্ভুত মিশেল, এবং কি মানে অদ্ভুত সুন্দর লাগলো পুরো বন্দিশটাই গান। হ্যাঁ, মানে আসলে যে পিওর রাগের উপরে গান সুর করা, এবং এটা বিশেষ একটা মেলোডি, বিশেষ একটা রূপই হয়, আলাদা রূপ হয়, যে রাগটা যদি পিওর হয়, গানটাও যদি ওই একই রাগের উপরে সুর হয়, এবং ওই গানের সাথে
ওই গানের সাথে যদি ওই রাগের বন্দিশটা বা একটু সারগাম একটু আলাপ বিস্তার করে গানটা গাওয়া হয় আরো বেশি ভালো লাগে। নিশ্চয়ই। ছন্দা, এবার আপনার কাছে ফিরবো, বলুন আপনার সেই অনুপ্রেরণা জায়গা থেকে কোন গান শোনাবেন? আসলে এখন যে গানটি আমি করব বলে ঠিক করেছি এটা খাম্বাজ, রাগ খাম্বাজ। রাগ খাম্বাজ, হ্যাঁ, এটা হচ্ছে যার গান, কথা ও সুর, সে হচ্ছেন মানে অনেক বড় পণ্ডিতজি জ্ঞান প্রকাশ ঘোষ। আর গানটি গেয়েছেনও আরেকজন মহান মানে সঙ্গীতজ্ঞ, এটা হচ্ছে এই অরুণ ভাদুরী। আচ্ছা, হ্যাঁ, গানটি খুব মানে প্রচলিত না, তো চেষ্টা করি। তুমি ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো। তুমি ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো। যদি মন নাহি চাই দাও গো বিদায়, মন নাহি চাই দাও গো বিদায়, আন মনে চলে যাই গো। তুমি ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো। যদি বলো মোর ভালোবাসা ছয়, প্রেম নয় শুধু মোহ সে চাপল। যদি বলো মোর ভালোবাসা ছয়, প্রেম নয় শুধু মোহ সে চাপল। ভুল বুঝে মিছে ফেলো আঁখি জল, ভুল বুঝে মিছে ফেলো আঁখি জল। কেমনে বলো বোঝাই গো আমি, কেমনে বলো বোঝাই গো আমি, কেমনে বলো বোঝাই গো। তুমি ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো। যদি মন নাহি চাই দাও গো বিদায়, আন মনে চলে যাই গো। তুমি ব্যথা দিলে। আজকে একেবারে দুই উস্তাদের আমরা সন্ধান পেয়েছি, যে যারা আমাদের এই বৈশাখের প্রথম প্রহরে এমন সুন্দর সুন্দর রাগ এবং বান্দিশ শোনাচ্ছেন। মানে আমাদের মনে হয় যে বৈশাখের প্রথম প্রহরটা আমাদের শুরু হলো এত সুন্দর করে। আশা করি যে বাংলা বছরটা আমাদের খুবই ভালো যাবে। আমরা ফিরবো একটু পরই, থামতে হবে এখন। আর আপনারা দেখছেন সরাসরি এনটিভির স্টুডিও থেকে প্রচারিত এই অনুষ্ঠান কথা গানে কিছুক্ষণ। ফিরে এলাম সেই সময়টাতে যখন আমরা পা দিয়েছি নতুন বছরের নতুন দিনে, এবং আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে সেই শুভ সকাল, সেই শুভক্ষণ, যখন বাঙালিরা আমন্ত্রণ জানাবেন নতুন বছরকে নতুন গান গিয়ে। আমরা শুনছিলাম আমাদের কথা গানে কিছুক্ষণে গান। ছন্দার কাছে শুনলাম এর আগে গান, এবার রিজন ভাই আপনার কাছে যাব, কি শোনাবেন? বসন্ত ঋতু শেষ। জি, আজ শেষ দিন। আজ শেষ দিন না, শেষ দিন হয়ে গেছে খাতাপত্র অনুযায়ী। আমার মনে হয় বিদায় জানানোর জন্য মানে বসন্তের আগের একটু বন্দিশ, একটু আলাপ বা একটু বন্দিশ গাওয়া যেতে পারে। রে না
na na no re re na re ri re na ri re na no re ri पिया जंग के लोरी पिया जंग के लोरी एर माए बरन बरन के बसन प्यार पुल बन के हरवा बूंद बूंद डायरोंगे गरबा पिया जंग के लोरी पिया जंग के लोरी पिया जंग लोरी पिया जंग के लोरी सोए बसंत उपजे सबके सोए बसंत उपजे सबके फूल साले नो बनवाल अते चाव बदला मोरा के अरवा पिया जंग के लोरी पिया जंग के धने 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 नि दब मद मम गरे गम मम गम धने 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 पिया जंग के लोरी पिया जंग धने 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 दब मद मम गम गरे गम धने धने पिया जंग के लोरी पिया जंग के पिया जंग के लो पिया जंग के পুরনো বছরকে এর চাইতে সুন্দর করে বিদায় জানানো সম্ভব কিনা আমি জানি না। অনেক ধন্যবাদ রিজন ভাই এত সুন্দর করে এই চৈত্রের শেষ দিনটিকে বিদায় জানানোর জন্য। না গান তো এমনি বের হয় না, তো মানে বের করার কিছু মানুষ লাগে আর কি, বের করার কিছু কায়দাও লাগে। সেই কায়দাটা আপনি খুব ভালো জানেন যে কিভাবে গান বের করে নিতে হয়। তারপরে আমাদের এখানে যারা আছেন তারা সবাই এর পেছনে দায়ী। আপনি একটা ভালো জিনিস করেছেন যে আমাদের আসলে উচিত এখন যারা আমাদের পেছনে যারা কাজ করছেন, যাদের কারণে আমাদের গান শোনা, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের এখানে তবলায় আছেন পল্লব, আমাদের সাথে সবসময় থাকেন। মিঠু আছেন আমাদের এখানে অক্টোপ্যাডে। পার্থ প্রতিম বাপ্পি সবসময় আমাদের সঙ্গে থাকছেন আমাদের কিবোর্ডে, এবং মনোয়ার হোসেন টুটুল, যার আমাদের সঙ্গে থাকাটা আমাদের জন্য খুবই আনন্দের একটি যে কারণে বলছিলাম আর কি, একা তো গান হয় না যে নিশ্চয়ই। হ্যাঁ, এবং এই সবার নেতা হচ্ছেন আপনি, যে বের করে নিচ্ছেন খোঁচা মেরে খোঁচা মেরে। আমি অধম, আমি কিছুই জানি না। হ্যাঁ, আপনারা গান গাইছেন এবং সে বাণী সে সুরের এমনই জাদু, আমি খালি বিমোহিত হচ্ছি। না, ভাইয়াকে দেখে মনে হয় অনেক সমঝদার। না, হ্যাঁ, যখন গান মানে আমরা করছিলাম ও মানে রেসপন্স দেখে মনে হচ্ছিল আমাদের শ্রোতারা হচ্ছেন সমঝদার। না, আমি শুধুমাত্রই বাহক, একজন ডাক পিয়ন। জি, ছন্দা আপনার কাছে আসবে, এখন কি শোনাবেন? আসলে যে গানই গাই না কেন, আমার প্রাণের গান, আমার মনের গান, আমার ভালোবাসার গান আমার নজরুল। আপনি নজরুল গীতি বেশি করেন তার মানে? হ্যাঁ, আমি মানে নজরুলেই এনলিস্টেড শিল্পী। বাহ। এখন নজরুলের কোন গান? নজরুলের বিখ্যাত একটি গান আমি করব চায়না ট্র্যাগের উপর। চেষ্টা করব, দেখি কতটুকু কি করা যায়। আমিও পারলে কিন্তু ঢুকে যাবো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, প্লিজ। আমার মনে হয় যদি একজনের সাথে আরেকজন এরকম সঙ্গত করেন তাহলে এর মাধুর্য আরেকটা অন্য লেভেলে চলে যাবে। তো আমি শুরু করে দেই। চেষ্টা করে শুরু করব। রি রে নায় রি রে রে নায় রে রে নায় রে নু রি রে রে নায় নু রে রে নায়
রি রে 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 না রে না রে নু। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। রি রে রে না রি রে রে রি না নো রে রি রে নো রে রে না রি রে 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 না। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। ঈদে নদী জল করুণা বিষাদ ডাকে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। রি রে 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 নো রে রে না রি রে 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 না বাহ, এমন করে ডাকলে, এমন করে প্রার্থনা করলে সুন্দরবীকে পাখি তো ফিরে আসবেই, এই গানে- না এসে কি উপায়। এই গানটি- রেজা ভাই, আমরা আরো গল্প করবো, আমরা আরেকদিন অনুষ্ঠানে। আজকে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, উঠতে মন চাইছে না প্রতিবারের মতন, কিন্তু আমাদের শেষ করতে হবে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে, বিদায় নেবার পালা। আমি জানি যে আপনাদের মন ভুলো না, আমাদের যেমন করে ভুলো না, তারপরেও বিদায় তো নিতেই হবে। বিদায় নিচ্ছি। আর সে কবিগুরুর সে ভাষায় বলি যে বছরের আবর্জনা ধুলো সব সরে যাক, সব মুছে যাক, জীর্ণ পাতারা ঝরে যাক, নতুন পাতার আগমন ঘটুক এবং নতুন বছরের যাত্রা আমাদের সবার জন্য শুভ হোক। অনুষ্ঠান শেষ করবো এখন। তবে আমার মনে হয় যদি রেজান ভাই এবং ছন্দা আপনাদের যদি আপত্তি না থাকে, আমরা নতুন বছরের সেই চিরচেনা গান, সেই বিখ্যাত গান দিয়ে যদি আমরা শেষ করতে পারি। শীতে এসো হে বৈশাখ। বলো কি দাও 1 2 3 এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাওরায়ে। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাওরায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া
কিশোরে বরিশাল।